হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে গ্রিক কমেডির উপরে কিন্তু আজকের ক্লাসটা ডিসকাস করব। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে, গ্রিক কমেডি ইজ এ টাইপ অফ ড্রামা দ্যাট বিগ্যান ইন এনশিয়েন্ট গ্রিস। তো গ্রিক কমেডি হচ্ছে একটা ড্রামাটিক ফর্ম। তো এটা কিন্তু এনশিয়েন্ট গ্রিসে আমরা দেখবো যে ফার্স্ট এর শুরুটা হয়েছিল। ইট ওয়াজ মেইনলি পারফর্ম ডিউরিং ফেস্টিভ্যালস লাইক দ্য সিটি ডায়োনিসিয়া। ঠিক আছে, তো এই ডায়োনিসিয়া যে আর কি ফেস্টিভ্যালটা আছে, হ্যাঁ, তো এরকম এই ফেস্টিভ্যালে মেনলি এই টাইপের গ্রিক কমেডি কিন্তু পারফর্ম করা হতো। দ্য পারপাস অফ গ্রিক কমেডি ওয়াজ টু এন্টারটেইন পিপল অ্যান্ড মেক দেম লাভ। দেখো, কমেডি মানেই হচ্ছে যেখানে এন্টারটেইনিং একটা ব্যাপার থাকবে, যেখানে লাভ থাকবে, ম্যারেজ থাকবে, রিইউনিয়ন থাকবে, মোট কথা হচ্ছে এন্ডিংটা হ্যাপি হবে। তো এই যে গ্রিক কমেডি, এই গ্রিক কমেডির মেন পারপাসটাই ছিল হচ্ছে টু মেক পিপল লাভ, টু এন্টারটেইন পিপল। ঠিক আছে, ইট অলসো ট্রাই টু ক্রিটিসাইজ সোসাইটি, পলিটিক্স অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার ইন এ হিউমারাস ওয়ে। মানে এন্টারটেইন তো করতোই আর কি অডিয়েন্সকে, তার পাশাপাশি এটা এটা কিন্তু সবসময় হচ্ছে যে এন্টারটেইনের পাশাপাশি ক্রিটিসাইজও করতো, সোসাইটি ক্রিটিসাইজ করতো, পলিটিক্স ক্রিটিসাইজ করতো আর কি, মানে হিউম্যান বিহেভিয়ার, হিউম্যান নেচার, এই সমস্ত কিছুকে কিন্তু ক্রিটিসাইজ করতো হিউমারাস ওয়েতে। দেয়ার আর থ্রি মেইন টাইপস অফ গ্রিক কমেডি। তিন রকমের গ্রিক কমেডি রয়েছে। একটা হচ্ছে ওল্ড কমেডি, মিডল কমেডি আর হচ্ছে নিউ কমেডি। এই যে তিনটা ফ্রেজে আমরা দেখবো কমেডিগুলো যাচ্ছে। ঠিক আছে, তো ওল্ড কমেডি যেটা হচ্ছে সব থেকে আর্লিয়েস্ট ফর্মটা, যেটা হচ্ছে ভীষণ বোল্ড এবং ওপেন ক্রিটিসাইজ করা হতো। ঠিক আছে, ওপেনলি ক্রিটিসাইজ করা হতো, পলিটিশিয়ানদের ক্রিটিসাইজ করা হতো, ফিলসফারদের এবং সোশ্যাল ইস্যু। তো ওল্ড যে গ্রিক কমেডি ছিল, ওল্ড গ্রিক কমেডি কিন্তু তুলনামূলকভাবে বেশি বোল্ড ছিল। এই কারণ এখানে কিন্তু মানে পারফর্ম করা হতো, ক্রিটিসাইজ করা হতো এবং ডিরেক্টলি মানে ওপেন ক্রিটিসাইজ করা হতো পলিটিশিয়ানদের, ফিলসফারদের। ঠিক আছে, writers like Aristophanes use satire, fantasy and exaggerated characters. অ্যারিস্টোফেনিস ছিল, তিনি কিন্তু হচ্ছে স্যাটিরিক্যাল টোনে, ফ্যান্টাসির টোনে, এছাড়াও তিনি এক্সএগ্রেটেড ক্যারেক্টার্স কিন্তু ইউজ করতো হচ্ছে ক্রিটিসাইজ করার জন্য। ঠিক আছে, His play often included chorus, songs and direct comments to the audience. তিনি তার প্লেগুলোতে মানে কমেডিগুলোতে কিন্তু হচ্ছে কোরাস রাখতো, সেখানে সং রাখতো, ডিরেক্ট কমেন্ট রাখতো অডিয়েন্সের বিহাফে। ঠিক আছে, মিডল কমেডি যেটা হচ্ছে ওল্ড কমেডির পরে আসে, এটা হচ্ছে ট্রানজিশন স্টেজ। কেন? এখানে পলিটিক্যাল ক্রিটিসিজমটাকে হচ্ছে রিডিউস করা হয়, কমিয়ে দেওয়া হয়, আর একটা শিফটিং দেয় কিসের উপরে বেশি ফোকাস করতে শুরু করে, সোশ্যাল থিমের উপরে। মানে ওল্ড যে কমেডি সেটা কিন্তু ক্রিটিসাইজ করতো পলিটিক্সকে, তারপরে যে পলিটিশিয়ানদেরকে ক্রিটিসাইজ করতো। বাট এই মিডল যে ড্রামা, মিডল যে কমেডিটা, এখানে আমরা একটা শিফটিং একটা আমরা পিরিয়ড দেখব, যেখানে কিন্তু বলতে পারো যে এভাবে ডিরেক্ট ক্রিটিসাইজ করার থেকে হচ্ছে মানে সোশ্যাল থিমের ওপরে আর কি বেশি করে ফোকাস করা হতো। The chorus became less important during this period. ওল্ড কমেডিতে কোরাস খুব বেশি ইম্পর্টেন্ট ছিল, কোরাস, সং, ডিরেক্ট কমেন্ট। কিন্তু এই কমেডিতে আমরা দেখবো যে কোরাসের ভূমিকা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো নিউ কমেডি, এটা ভীষণ ইম্পর্টেন্ট। নিউ কমেডি ওয়াজ দ্য ল্যাটার ফর্ম অ্যান্ড বিকাম ভেরি পপুলার। মানে ওল্ড আর মিডলের থেকে নিউ কমেডি কিন্তু অনেক বেশি পপুলারিটি পেয়েছিল অডিয়েন্সদের কাছে। ইট ফোকাসড অন এভরিডে লাইফ, লাভ স্টোরি, ফ্যামিলি প্রবলেম অ্যান্ড মিসআন্ডারস্ট্যান্ডিং। যেখানে ফার্স্ট আর সেকেন্ড যে পার্ট ছিল মানে ওল্ড আর মিডল পার্ট, এই দুটো কিন্তু ক্রিটিসাইজ ব্যাপারটাকে বেশি করে দেখানো হচ্ছিল। যদিও বা মিডল কমেডিতে একটু শিফটিং আমরা দেখতে পাই, বাট নিউ কমেডি কিন্তু পুরোপুরি ডিফারেন্ট ছিল। এখানে বলতে পারো যেখানে মানে মানুষের যে রোজকার যে জীবন, এভরিডে লাইফ, মানুষের তারপরে লাভ স্টোরি, ঠিক আছে, ফ্যামিলি প্রবলেম, এগুলোকে বেশি করে দেখানো হতো। দ্য ক্যারেক্টার্স ওয়ার
were more realistic, such as a young lover, strict father and clever servant. তো ওল্ড মানে নিউ কমেডিতে কিন্তু মানে লাভারদের যে বিষয়গুলো, লাভার বিলাভেড এই ব্যাপারগুলো, প্রেম কাহিনী, লুকিয়ে চুরিয়ে প্রেম করা, যেখানে হচ্ছে লাভারের বাবা হচ্ছে ভীষণ স্ট্রিক্ট, বিলাভেটের বাবা ভীষণ স্ট্রিক্ট, এবং সার্ভেন্ট ভীষণ ক্লেভার, যার হাত দিয়ে প্রেমপত্র এদিক ওদিক করা হতো। তো এই বিষয়গুলো কিন্তু রাখা হয়, যেটা ভীষণ রিয়ালিস্টিক ছিল সেই সময়, ঠিক আছে। মিনান্ডার ওয়াজ এ ফেমাস রাইটার অফ নিউ কমেডি। তো এই পিরিয়ডের আমরা মিনান্ডারকে জানবো, যে কিনা এই টাইপের হচ্ছে কমেডি লিখতো। হিজ ওয়ার্কস ইনফ্লুয়েন্সড রোমান কমেডি অ্যান্ড ল্যাটার ইউরোপিয়ান ড্রামা। বলতে পারো যে তার এই কমেডিগুলো কিন্তু ইউরোপিয়ান ড্রামাকে এবং রোমান কমেডিকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করেছিল পরবর্তীকালে, ঠিক আছে। So Greek comedy used humor, irony and exaggeration. It often had happy ending, প্রায়শই হ্যাপি এন্ডিং আমরা দেখবো, যেখানে প্রবলেমগুলো সলভ থাকে, সমস্ত ট্রুথ রিভিল হয়, ভুল বোঝাবুঝি শেষ হয়। এবং গ্রিক কমেডির ল্যাঙ্গুয়েজ কিন্তু ভীষণ সিম্পল এবং এন্টারটেইনিং আর ইজি টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে। কস্টিউমস, মাস্ক এই সময় ইউজ করা হতো ফানি এফেক্টস দেওয়ার জন্য। মনে করো যে কস্টিউম ইউজ করা হতো, কখনো কখনো সার্ভেন্টরা মেলরা ফিমেলদের কস্টিউম পরতো, মাস্ক ইউজ করতো, ঠিক আছে। পুরোটাই কিন্তু ফর এন্টারটেইনিং পারপাস, ঠিক আছে। Overall, Greek comedy played an important role in shaping the tradition of comedy in world literature. It not only entertained people but also made them think about society and human nature. শুধুমাত্র যে এন্টারটেইন করছে এমন না, মানুষজনদের কিন্তু ভাবতেও এটা বাধ্য করেছে যে সত্যি সোসাইটি কেমন হওয়া উচিত, পলিটিক্স কেমন হওয়া উচিত, হিউম্যান নেচার কেমন হওয়া উচিত, ঠিক আছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিও দেওয়া রয়েছে, মেজ এবং মানে দুটোর জন্য। তোমরা চাইলে আমাদের কোর্স কিন্তু পারচেসও করতে পারো আমাদের অ্যাপ থেকে। আমাদের অ্যাপের নাম দেখো কর্নারে দেওয়া রয়েছে। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।